আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে আমরা শিখবো দ্য ডিরেক্ট মেথড, ল্যাঙ্গুয়েজ টিচিং থিওরি। সো আজকে আমরা এটা শিখবো, এটার মধ্য দিয়ে আমরা কি কি শিখবো সেটা আগে আমাদের লার্নিং আউটকামসটা কী হবে সেটা আমাদের আগে জেনে থাকা দরকার। সো ফার্স্ট অফ অল আমরা শিখবো দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস মেথড, দেন দ্য মেজর প্রিন্সিপালস অফ দিস মেথড, দেন what are the teaching techniques of this method, and finally the shortcomings or drawbacks of this method, and then we will see the conclusion. So এটা আমরা শুধু ভিজুয়াল প্রেজেন্টেশন হিসেবে দেখব না, এর পাশাপাশি আমরা পরীক্ষার জন্য কীভাবে আনসার করতে হয় সেটারও একটা মেথড দেখব আমরা। এখানে আমাদের আনসারটা দেওয়া থাকবে সম্পূর্ণ শর্টকামিংস, ক্রিটিসিজমস অ্যান্ড প্রিন্সিপালস অ্যান্ড টিচিং টেকনিক্স সব কিছু আমরা একসাথে দেখব। সো এই ডকুমেন্টটা হবে আপনাদের এক্সাম ওরিয়েন্টেড, আর এটা হলো থিওরিটিক্যাল আলোচনা, আর এটা হলো আপনার ভিজুয়াল, আপনার মাইন্ডে সহজে গ্রাফস করার মতো যে ওয়েটা হবে সেটা হবে আমাদের এই লার্নিংটা। দেন এটা আমরা পড়ার পর তারপর আমরা চলে যাব এটাতে। সো সবাই মনোযোগ সহকারে আজকের লেসনটা শোনার ট্রাই করবেন, এবং খাতা কলম বা নোট প্যাড হাতে নিয়ে বসবেন, কারণ এখানে আমরা অনেক কিছু শিখবো এবং অনেক অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে আমাদের আলোচনা করতে হবে। সো বি কেয়ারফুল অ্যান্ড অ্যাটেন্টিভ টু লার্ন দিস সেশন। সো লেটস স্টার্ট। সো দ্য ডিরেক্ট মেথড, দ্য ডিরেক্ট ওয়ার্ড, ব্রিজিং ওয়ার্ড অ্যান্ড মিনিং। সো এটা এমন একটা মেথড যে মেথডের মধ্য দিয়ে আপনি কী করবেন, একটা নতুন একটা লার্নিং শিখবেন, সেটা ডিরেক্ট ওয়েতে। দ্যাট মিনস আপনি ইংলিশ শিখবেন সেটা ইংলিশ মেথডই, নট বাংলা ট্রান্সলেশন। লাইক যে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড যখন পড়ি তখন আমরা কী করি, যে নতুন একটা লার্নিং যখন আমরা একটা নতুন একটা থিওরি শিখতেছিলাম, বা সেখানে আমরা দেখছিলাম কি যে নতুন ভাষা শেখার মাধ্যমটা কী হবে, ট্রান্সলেশন, যে বাংলার মধ্য দিয়ে আমরা কি ইংরেজিটা শিখতাম সেটা ট্রান্সলেট করে করে। সো ওখানে কিন্তু আমাদের কমিউনিকেশনটা বিল্ড আপ হয়নি। সো সেই ড্রব্যাকস থেকেই মূলত আমাদের কি হয়েছে, এই ডিরেক্ট মেথডটার উদ্ভাবন হয়েছে। সো এই মেথডে কী করা হবে, একটা 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 কি গ্রামার ট্রান্সলেশনের যে ট্রান্সলেশন বিষয়টা, এই ট্রান্সলেশন এই পোর্শনটা কী হবে, স্ট্রিক্টলি ফরবিডেন অর রেস্ট্রিক্টেড ইন দিস মেথড। সো এখানে কি দেখছেন যে নেটিভ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন একদম ক্রস দিয়ে দিয়েছে। সো আপনাকে অ্যাপল শিখতে হবে, কি অ্যাপল দেখেই অ্যাপল শিখতে হবে, যে এটা একটা ভিজুয়ালভাবে দেখাবে টিচার বা কোনোভাবে বুঝাবে, দেন এটা কি হবে, এটা আমরা বুঝবো কি এটা অ্যাপল, নট বাংলায় বলবো না যে এটা আপেল, দ্যাটস ওয়াই ইটস কল অ্যাপল। সো এটা এভাবে হবে না, এটা হবে কীভাবে, লাইক যে টিচার আপনাকে দেখাবে যে সি দিস ফ্রুট, সো ইটস কল্ড অ্যাপল, দেন স্টুডেন্ট উইল কল ইয়েস, it is called apple, and they will call it as apple, so like that. সো এভাবে কী হবে, আমাদের এটা শিখতে হবে যে অ্যাপলকে দেখে আমার অ্যাপল বলতে হবে, ব্যাটকে দেখে ব্যাট বলতে হবে। সো এটা ইংলিশে বলে দিবে টিচার, এবং আমিও ইংলিশে কি বলবো, নট বাংলার কোনো মিডিয়াম থাকবে, যেমন কি ব্যাট, ইংলিশ কি ব্যাট, ইংলিশে আমরা ব্যাটই বলবো। যেমন হতে পারে কি নর্মাল আপনি ট্যাবল ট্যাবল, বা হতে পারে কি স্কুল স্কুল, ওটা আমরা বলবো না যে এটা বিদ্যালয় মানে স্কুল, বিষয়টা এইভাবে হবে। ফিল্ড মানে কি মাঠ, সো একটা বিষয় আঁকিয়ে টিচার দেখাতে পারে যে ইটস কল্ড ফিল্ড। সো স্টুডেন্টরা তাদের মাইন্ডের মধ্যে সেট আপ করে নেবে যে এই বিষয়টা এটা, সেটা হবে ফিল্ড। সে কিন্তু বাংলায় বলবে না এটা একটা মাঠ, এবং স্টুডেন্টকেও বলতে দিবে না। সো টিচার ডাজন্ট অ্যালাউ স্টুডেন্ট টু স্পিক ইন বাংলা, সো দেয়ারফর ইটস কল্ড ডিরেক্ট মেথড। টু ডিরেক্ট ট্রান্সলেশন ইজ কল্ড ডিরেক্ট মেথড। সো a foundational shift from translation to immersion in language pedagogy. So let's see the next slide. So see that a reaction against the silent classroom. So the direct method is not new, but a revival of principles designed to solve a specific problem, the grammar translation methods failure to produce communicators. So এটা কি হলো, এটা একটা রিয়াকশন ছিল দ্য গ্রামার ট্রান্সলেশন মেথডের উপর, যে দ্য গ্রামার ট্রান্সলেশন মেথডটা যখন তৈরি করা হয়েছিল, এটা অ্যাপ্লিকেশনটা কি রিয়াল ওয়ার্ল্ডে কোনো ভূমিকা পালন করতে পারেনি। যেমন কি যে গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে দিয়ে স্টুডেন্ট প্রচুর রুলস শিখছে, প্রচুর কিছু করছে, বাট স্পোকেন যে প্ল্যাটফর্ম আছে সেখানে কি স্পিকিং করতে পারছে না। সো এটা একটা প্রবলেম, এটা একটা ড্রব্যাকস, এটা একটা কি সবচেয়ে বড় ড্রব্যাকস। সো এই প্রবলেম থেকে সমাধানের জন্য মূলত কি এই ডিরেক্ট মেথডটা হচ্ছে। সো টিচার বলছে অ্যাপল, সো স্টুডেন্ট বলছে অ্যাপল, সো দিস ইজ দ্য ওয়ে দ্য টিচার ইজ লার্নিং দ্য স্টুডেন্টস। সো হ্যার উই সি, এখানে তারা মূলত কী করতে যাচ্ছে, যে এখানে তারা দেখাতে যাচ্ছে যে আমরা একটা প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা কিছু একটা শিখবো। সো নট ইন দিস গদবাদা মুখস্থ বা গদবাদা প্র্যাকটিস বা ড্রিলস, এটার মধ্য দিয়ে না, আমরা এটা ডিরেক্ট একটা রিয়েলিস্টিক প্ল্যাটফর্ম আমরা সেটা ট্রাই করব। সো এটা কি ছিল, তাদের একটা ইচ্ছা ছিল,
বাট কি হয়েছিল, এটারও কিছু ড্রব্যাক হবে কিনা আমরা তাও দেখবো ইন ফিউচার। সো এটা হলো কি নতুন একটা আবিষ্কার, এবং এটা কি, এটা হলো একটা রিয়াকশন এগেনস্ট হোয়াট দ্য সাইলেন্ট ক্লাসরুম, আই মিন দ্য প্যাসিভ ক্লাসরুম, হোয়ার স্টুডেন্টস আর দ্য প্যাসিভ লার্নার্স, হোয়ার ইন গ্রামার ট্রান্সলেশন মেথড অন দ্য আদার হ্যান্ড দ্য টিচার ইজ দ্য অ্যাক্টিভ রোল প্লেয়ার। সো এটাকে ব্রেকডাউন করার জন্য কি মূলত এটা আসছে। দেন সো অ্যাক্টিভ ইউজেস কমিউনিকেশন, অ্যানালাইসিস অ্যান্ড মেমোরাইজেস রেজাল্ট সাইলেন্স, বাট এখানে কি কমিউনিকেশনটা হওয়ার সম্ভাবনা আছে। সো কি ইনসাইট কি বলছে, দ্য গোল অফ ইনস্ট্রাকশন শিফটেড ফান্ডামেন্টালি ফ্রম ইন্টেলেকচুয়াল অ্যানালিসিস টু প্র্যাকটিক্যাল কমিউনিকেশন। লেটস সি এখানে কি বলছে, দ্য গোল্ডেন রোল ডেমনস্ট্রেট ডন ট্রান্সলেট, এখানে কি দেখাবেন বাট কি করবেন না, ট্রান্সলেট করবেন না, ট্রান্সলেটটা কি স্ট্রিক্টলি ফরবিডেন। সো নেটিভ ল্যাঙ্গুয়েজ কি ক্রস মানে কি এটা ডেঞ্জারাস, এটা ইউজ করা যাবে না। দেন নো ট্রান্সলেশন অ্যালাউড। সো কি বলছে, এখানে কোনো ট্রান্সলেশন করা যাবে না। দ্য কনস্ট্রেন্ট মানে কি একটা ধরাবাধা কি, নো রিকোর্স টু দি স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ পারমিটেড অ্যাট এনি স্টেজ। সো এটা একটা ধরাবাধা কি একটা রেস্ট্রিকশন। দ্য মেথড মিনিং ইজ কনভেড এক্সক্লুসিভলি থ্রু অ্যাকশনস ড্রয়িংস অ্যান্ড ভিজুয়াল এইডস। সো এটা কি টিচারের শারীরিক গেস্টার দিয়ে হতে পারে, যে এটা আঙ্গুল দিয়ে বোঝাতে পারে এটা কি, তারপর হতে পারে কি কোনো একটা ড্রয়িংস একটা হোয়াইট বোর্ডে কোনো কিছু আঁকাতে পারে, যে এটা দেখে ক্যান ইউ সি হোয়াট ইজ ইট, এবার কি কোশ্চেন করতে পারে। সো স্টুডেন্টরা তারপর রিপ্লাই দেবে যে হ্যাঁ এটা 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 এটা, বাট তারা কি করতে পারবে না, বাংলা দিতে পারবে না বা তাদের নিজস্ব মাদার টাঙ্গে দিতে পারবে না, কজ মাদার টাং ইজ হাইলি রেস্ট্রিক্টেড। সো ভিজুয়াল এইডস থাকতে পারে, বিভিন্ন প্রেজেন্টেশন স্লাইডের মধ্য দিয়ে দেখাতে পারে, এটা 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 এইভাবে কি সিনেমাটিক ওয়েতেও শেখাতে পারে। সো এটার মেথডটা অনেকভাবে হতে পারে। দ্য গোল কি, create a direct neutral link between the experience and the target language। এই যে এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যে ভিজুয়াল কিছু দেখবো বা টিচারের গেস্টার দেখে কিছু বুঝবো, টিচারের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু বুঝবো, সেটাকে আমাদের টার্গেট ওয়ার্ল্ডে ইমাজিনেশন নিয়ে যাবে, এবং ওখান থেকে আমরা কি বলা শুরু করবো। I think you have got my point. So let's see the next slide. So cognitive principles, rewriting, sorry এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে, rewriting the learners, okay. Then see example A, example B and practice। ইন্টারনালাইজড রুল, কিছু রুলস কি হবে আপনার পড়ে পড়ে না, এটা আপনার প্র্যাকটিসের মধ্যে ইনডাকটিভলি ইনডিরেক্টলি, ইনডাকটিভ মানে ইনডিরেক্ট অ্যান্ড ডিডাকটিভ মানে ডিরেক্ট। সো এখানে কি হবে আপনার গ্রামার যে রুলসগুলো আছে সেগুলো কি হবে ইনডিরেক্টলি পড়ানো হইবে। এটা আমরা রিয়েল লাইফে যদি এক্সাম্পল দেখি, যে আমরা বাংলায় কথা বলি, আমরা যারা সবাই তো অনেক সুন্দরভাবে বাংলা কথা বলতে পারি, বাট যখন আমরা বাংলা কথা বলি আমরা কি সবাই বাংলার যে যত গ্রামারগুলো আছে সেটা শিখে কি কথা বলি? নো, নেভার। আমরা কি ম্যাক্সিমাম যে আমাদের যে স্পিকার্স আছে, নেটিভ স্পিকার্স অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সো উই ডোন্ট ফলো দ্য গ্রামাটিক্যাল রুলস while speaking. So right now in this method the proponents of this method suggest us not to learn or internalize any kind of rules in direct way, rather than we will learn this all sorts of grammatical rules in indirect way. That means আমরা এটা কি শেখার মধ্য দিয়ে আমাদের অটোমেটিক্যালি আমাদের মাথার মধ্যে তৈরি হয়ে যাবে। ফর এক্সাম্পল টিচার বলে যাবে হি গোজ টু স্কুল, আই গো টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল। এই যে এরকম যে বিভিন্ন টেন্স ইউজ হচ্ছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে, নাম্বারের সাথে যে ভার্বের সম্পর্ক হচ্ছে, সেটাকে আমরা শুনে শুনে বা বুঝে বুঝে মানে এটা এমনভাবে বলবো ইনডিরেক্টলি আমাদের মাথার মধ্যে গ্রামারটা হয়ে যাবে, যে হিয়ের পরে কী হয়, এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার, এর সাথে এস বাই এস যুক্ত হচ্ছে, গোজ হয়ে যাচ্ছে। সো এই বিষয়টা কি শিখবো আমরা, এটা ইনডিরেক্টলি আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে, আমরা শিখবো না যে সাবজেক্ট কি হি বা সি, এর সাথে কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হচ্ছে, তারপর অবজেক্ট হচ্ছে, তারপর ব্লাবলা এক্সটেনশন যাই বলবো, এটা কি আমরা অটোমেটিক্যালি শিখে যাবো, নট আমরা গদ বা দ্য গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে মুখস্থ করবো। আই থিঙ্ক ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। সো রুলস বুক ক্রস, সো এটা হয়ে যাবে কি এইভাবে, দেন প্র্যাকটিসের মধ্য দিয়ে হয়ে যাবে। স্টুডেন্ট ইনডিউস রুলস ফ্রম প্যাটার্নস, তারা কি প্যাটার্নের মধ্য দিয়ে কি শিখে দেবে। দেন থিঙ্কিং ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, সো চিন্তাটা হবে সবসময় কি স্পিকিংয়ের মধ্যে দিয়ে, এখানে কি বই পড়া যাবে না বা ট্রান্সলেশন করা যাবে না। সো ভোকাবুলারি ইজ অ্যাকোয়ার্ড ইন ফুল সেন্টেন্সেস, দ্য অবজেক্টিভ ইজ টু এলিমিনেট দ্য মেন্টাল ট্রান্সলেশন স্টেপ। সো অবজেক্টিভটা কী হবে, এলিমিনেট মানে কি কমাতে হবে, যে মেন্টাল দিয়ে যে ট্রান্সলেট করি ওটাও কি কমায় ফেলতে হবে। ওকে, সো সো আমাদের কী করতে হবে, এই যে ট্রান্সলেশন যে মেন্টাল ট্রান্সলেশন মেথডটা এটা নির্মূল করে ফেলতে হবে। সো মাইন্ডের মধ্যে ডিরেক্ট আমরা কি বলে ফেলতে হবে। দেন
সো আমরা দেখি একটু ক্লাসরুম এনভায়রনমেন্টটা কেমন হবে। সো ক্লাসরুম এনভায়রনমেন্টটা হবে লাইক দ্যাট, স্পিচ, সাউন্ড অ্যান্ড কালচার। সো সবসময় কি একটা কমিউনিকেশন জোনের মধ্যে থাকতে হবে, আপনার সাইলেন্টভাবে থাকা যাবে না। সো ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি স্পিচ। সো ল্যাঙ্গুয়েজ হলো কি একটা প্রাইমারি স্পিচ, ওরাল কমিউনিকেশন ইজ দ্য প্রায়োরিটারি। সো এখানে হবে কি সবসময় কি মৌখিক কমিউনিকেশন হতে হবে বা যোগাযোগ হতে হবে। রিডিং অ্যান্ড রাইটিং আর সেকেন্ডারি স্কিলস ডেভেলপড থ্রু ওরাল প্র্যাকটিস। সো আপনার রিডিং এবং রাইটিং যে স্কিলসটা আছে সেটা হবে আপনার অপশনাল। এটা কি হবে, স্পিকিং এবং লিসেনিংয়ের পরে এটা হয়ে যাবে। সো এর জন্য কি করছে, আগে এই পার্টটাতে জোর দেওয়া হচ্ছে। দেন কি হচ্ছে, প্রনাউন্সিয়েশন ফ্রম দ্য স্টার্ট, intonation and correct pronunciation are emphasized from the very first lesson. No silent method. So এটা মূলত কি ইন্টোনেশন, মানে কি আমরা যারা ইএলটি স্টুডেন্ট আছে, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর সাথে কোনোভাবে জড়িত, তারা কিন্তু জানি যে ইন্টোনেশনটা কি। ইন্টোনেশনটা তো আমি নোভিস লার্নারদের জন্য বলতে চাই যে ইন্টোনেশন হলো সেটা যেটা কি আপনার গলার স্বরটা যখন বিভিন্ন কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হবে, তখন কি হবে আপনার কথাটার একটা মিনিংটা পরিবর্তন হবে। আমি যদি যদি বলি নর্মালি কোনো একটা কথা, ওকে, তার মানে কি সব কিছু ঠিক আছে, বা এটাতে আমি নর্মালি, কিন্তু আমি যদি বলি ওকে, ওকে, লাস্ট টাইম দেখেন একটু স্ট্রেস দিচ্ছি, একটু লম্বাটা টোনটাকে বাড়াচ্ছি, তার মানে কি আমি কাউকে কোশ্চেন করছি, এটা কি ঠিক, এরকম একটা কোশ্চেন করছি। আর বলতে পারি ওকে, এর 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 মানে কি ওকে, মানে নর্মালি আমি একটা ক্যাজুয়ালি বলছি। সো আমার দেখেন টোনের মধ্য দিয়ে কি হচ্ছে, আমার সেন্টেন্সটা অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি এক্সক্লেমেটরি, মানে অনেক কিছুই হতে পারে আমার ইন্টোনেশনের মধ্য দিয়ে। দ্যাট মিনস আমার কি গলার স্বরের যে টানটা কতটুকু হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কি হচ্ছে আমার কথাটা মিনিং কনভে করছে। সো রাইট, ঠিক তেমনি কি কারেক্ট প্রনাউন্সিয়েশন এখানে এমফাসিস দেওয়া হবে যাতে কি হয় আমার স্পোকেনটা পারফেক্টলি হয়। সো এটা আমাদের বোঝা ট্রাই করতে হবে। সো এখানে কোনো সাইলেন্ট মেথড বা সাইলেন্ট পিরিয়ড থাকবে না। স্টুডেন্টস অ্যান্ড টিচার্স বোথ আর দ্য কি কমিউনিকেটর্স, সবাইকে কথা বলতে হবে। দেন রিয়েল ওয়ার্ল্ড কনটেক্সট, সো এখানে রিয়ালিয়া দেখাতে হবে টিচারকে। কনক্রিট অবজেক্টস অর পিকচার্স ফাউন্ড ইন দ্য ক্লাসরুম আর ইউজড ফর অ্যাঙ্কর মিনিং। সো বিভিন্ন কনক্রিট অবজেক্টসকে ডিরেক্টলি টিচারে এনে দেখাতে হবে। ফর এক্সাম্পল একটা ম্যাপ এনে টিচার দেখাবে, সি দিস ইজ দ্য প্লেস অফ হোয়াট ইউরোপিয়ান কন্টিনেন্ট, ইট ইজ দ্য প্লেস অফ লাইক আফ্রিকান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, এনিথিং এলস, মানে যে কোনো কনটেক্সট হতে পারে। সো কনটেক্সটকে পিকচারটা দেখাবে, অথবা কি করতে পারে টিচার একটা মনিটর কি করতে পারে, প্রেজেন্টেশন করতে পারে, সেখানে কি বিভিন্ন তার অবজেক্টসগুলো শো করতে পারে। সেটা হবে একটা রিয়েলিটি, মানে ভার্চুয়াল রিয়েলিটি আমরা জানি না যে ভিআর, ঠিক তেমনি একটা ভিআর পরিবেশ তৈরি করবে টিচার বিভিন্ন মেথড ইউজ করে, কনক্রিট অবজেক্ট ইউজ করে, প্রেজেন্টেশন স্কিল শো করে। সো বিভিন্ন মাধ্যমে কি টিচার এগুলো করবে। সো এটা হয় রিয়ালিয়া। Then cultural integration. Language is taught alongside the geography, daily life and values of its speaker. সো এখানে বিভিন্ন কালচারাল ইন্টিগ্রেশন ট্রাই করবে যে এটা এই জিওগ্রাফির সাথে এই কালচারটা কানেক্টেড, এই জিওগ্রাফির সাথে এই নর্মস, এই কাস্টমস, এই সোশ্যাল ভ্যালুস। সো এগুলো কি টিচার একটু বোঝানো ট্রাই করবে ইন ইংলিশ। সো এটা ভিজুয়াল প্রেজেন্টেশনের মধ্য দিয়েও হতে পারে, নর্মালি টিচার কোনো কিছু দেখানোর মধ্য দিয়েও হতে পারে, বা টিচারের গেস্টার দিয়েও হতে পারে। সো এমন একটা কিছু, ফর এক্সাম্পল যে for some countries that cannibalism, what is cannibalism অনেকে কি জানবে না। সো এটা কি মাংস খাওয়া, হ্যাঁ। সো এই যে মানুষের মাংস খাওয়াকে ক্যানিবালিজম বলা হয়, এটার যে ইটাকে, সো এটাকে বুঝবে না। সো টিচার কি ভিজুয়াল প্রেজেন্টেশন দেখাতে পারে, সো আফ্রিকান পিপলদের শো করতে পারে, যে কোনো পিপলদের শো করতে পারে, অথবা যে কোনো কিছু, যে কোনো একটা কালচার যেটা কি এই কালচারের সাথে কি অ্যালাইন করে না, সো সেই কালচারটাকে টিচার বুঝাবে। ভিজুয়াল প্রেজেন্টেশন হতে পারে, গেস্টার হতে পারে, অনেক কিছু হতে পারে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট মাই পয়েন্টস। সো লেটস সি দ্য নেক্সট স্লাইড অ্যান্ড দ্য টেকনিক্স, দ্য ডাইনামিক্স অফ ওরাল ইন্টারাকশন। সো ফার্স্ট অফ অল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। এটা মূলত কি যে টিচিং টেকনিকে হতে পারে, আমরা যে আমরা এর আগে দেখলাম প্রিন্সিপালস, এখন আমরা দেখবো কিছু টিচিং টেকনিক্স, বা এটা প্রিন্সিপাল সো হতে পারে। দেখি আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। এক্সক্লুসিভ টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ, ফুল সেন্টেন্সেস রিকোয়ার। এখানে কি ফুল সেন্টেন্সের মধ্যে দিয়ে টিচার কি কথা বলবে, অ্যান্সার করবে, কোয়েশ্চেন করবে, স্টুডেন্ট টিচার কি একটা কনভারসেশন হবে। দেন কনভারসেশন প্র্যাকটিস, প্রোগ্রেশন ফ্রম টিচার স্টুডেন্ট টু টিচার স্টুডেন্ট। সো টিচার স্টুডেন্টকে বলবে, দেন কি স্টুডেন্ট আবার স্টুডেন্টকে বলবে, তারপর কি এভাবে কি গ্রুপ ওয়াইজ কি একটা ডিলস চলবে শুধু। দেন রিডিং অ্যালাউড, মানে কি জুড়ে যদি স্পিকিং করবে স্টুডেন্টসরা, ক্লারিফিকেশন বাই গেস্টার নট ট্রান্সলেশন। সো শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে কি এটা ক্লিয়ারিফিকেশন করবে দিবে। ফর এক্সাম্পল স্টুডেন্ট একটা কিছু ভুল বললো, সো টিচার কি একটু মাথা নাড়াবে, এটা কি সঠিক না ভুল, বা যদি সঠিক হয় তাহলে টিচার বললো ইয়েস গো অ্যাহেড, মানে কি একটু
ইন্সপায়ারেশন দিবে। সো এটা একটা বলছে যে এখানে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন টিচার স্টুডেন্টকে আগে শেখাবে, তারপর কী করবে এই স্টুডেন্ট বাকি স্টুডেন্টের সাথে কি পেয়ার কনভারসেশন করবে। ফর এক্সাম্পল, ইয়েস আই এম গোয়িং টু দি স্টোর, দেন কি এটা শুনলো ওরা, শোনার পর কি তারপর বাকিদের সাথে কনভারসেশন শুরু করলো, হেই হোয়াটস ইউর নেম অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট ইজ ইউর গোল ইন ইউর ফিউচার লাইফ। সো এভাবে কি যে কোনো কোশ্চেন করতে পারে, দেন এরা কোশ্চেন অ্যান্সার দিবে বা কি প্যার রিভাইজ হবে, সেটা কী হবে একটা গ্রুপ ওয়াইজ সুন্দর একটা কমিউনিকেশন পার্ট হয়ে যাবে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট মাই পয়েন্টস। সো নাও সি, এই যে একটা টেকনিক কী হতে পারে, একটা টিচার জিওগ্রাফি বুঝাবে। সো এখানে কি আমাদের আছে পুরো একটা ওয়ার্ল্ডের, ফর এক্সাম্পল আমরা ধরে নিব একটা কোনো একটা ম্যাপ। সো এই ম্যাপে কি আমরা ধরলাম এখানে বাংলাদেশটা আছে কোথাও। সো এখানে বাংলাদেশের এখানে নেপাল টেপাল বা ইন্ডিয়া বা পাকিস্তান, আফগানিস্তান, চায়না, জাপান, এনিথিং এলস, অনেক কিছু থাকতে পারে। সো টিচার এখানে দেখাবে, সি দিস ইজ দ্য হিল ট্র্যাক্স অফ দ্য ওয়ার্ল্ড। সো ওয়ার্ল্ডের মধ্যে দ্য হাইস্ট হিল ট্র্যাক্স অফ দ্য ওয়ার্ল্ড। সো এটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় হিল ট্র্যাক্স অফ পৃথিবীর। সো এখানে হতে পারে কি রকি মাউন্টেন্স, এখানে হতে পারে। সো এখানে যে কোনো একটা জায়গায় হতে পারে। সো টিচার এখানে বলবে কি ইটস কল্ড রকি মাউন্টেন, ইটস সি লাইক দিস। সো এটা দেখতে এরকম লাগে। সো টিচারকে ইংলিশে বলবে, দেন স্টুডেন্টরা কি এখান থেকে কি ফাইন্ড দ্য মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়েস্ট। সো টিচার বলবে ফাইন্ড আউট দ্য মাউন্টেন রেঞ্জ, যখন এটা দেখানোর পর আবার বলবে তখন এটা বের করবে। ফাইন্ড আউট দ্য সাহারা মরুভূমি বা সাহারা ডিজার্ট, সো স্টুডেন্ট এখানে বের করবে। ফাইন্ড আউট দ্য অ্যামাজন ফরেস্ট, সো স্টুডেন্টরা অ্যামাজন ফরেস্ট খুঁজে বের করবে। ফাইন্ড আউট দ্য হোয়াট ইন্ডিয়ান ওশিয়ান। সো এভাবে কি ইন্ডিয়ান ওশিয়ানটা স্টুডেন্টরা খুঁজে বের করবে। সো এগুলো হলো মূলত কি টিচারের কিছু টেকনিক্স থাকবে স্টুডেন্টকে বোঝানোর জন্য। দেন আই থিঙ্ক ইউ গাইজ হ্যাভ লার্ন দিস। সো নাও সি দ্য আর্ট অফ সেলফ কারেকশন। কীভাবে সেলফ কারেকশন হতে পারে, ফেসিলিটেটিং অ্যাকুরেসি উইদাউট সাপ্লাইং দ্য অ্যান্সার। যে এখানে হতে পারে কি দ্য অল্টারনেটিভ চয়েস, দ্য কোয়েশ্চেনিং ভয়েস, দ্য স্টপিং টেকনিক্স। সো স্টুডেন্টস মেক অ্যান ইরর। সো এটা হতে পারে কি টিচার হতে পারে, এগুলো টিচারের রুল। সো টিচার কি করতে পারে দ্য অল্টারনেটিভ চয়েস, যখন ডিড ইউ মিন এ অর বি, যখন একটু ভুল করবে টিচার বলবে কি তুমি কি এ বুঝিয়েছো না বি বুঝিয়েছো। সো এটার কি বিভিন্ন ভাবে কি বোঝাতে পারে। সো এ না বি। সো স্টুডেন্ট বলবে আই ওয়ান্ট টু মিন এ অর বি। সো স্টুডেন্ট রিপ্লাই দেবে। সো তারা কি কারেক্ট হয়ে যাবে, তারা এ এর জায়গায় বি বলে ফেলছে, তখন টিচার অপশন দেখাবে। সো স্টুডেন্টরা কি নিজে নিজে কারেক্ট করবে, টিচারের আর কিন্তু কারেক্ট করতে হবে না। সো যখন স্টুডেন্ট আবার ভুল করবে, যে যেমন কি হতে পারে যে আই গোস টু স্কুল, এরকম একটা ভুল স্টুডেন্ট করে ফেললো, টিচার বলবে গোস টু স্কুল, জাস্ট একটা রিয়াকশন দেবে। সো স্টুডেন্ট বুঝে যাবে আই থিঙ্ক দ্যার ইজ আ মিস্টেক। সো কী করবে স্টুডেন্ট, কী করবে নো নো আই ওয়ান্ট টু গো টু স্কুল, আই গো টু স্কুল। সো স্টুডেন্ট কি নিজে নিজে সেলফ কারেকশন করে ফেলবে। সো এটা কি রিপিটিং দ্য এরর উইথ আ রাইজিং পিচ টু সিগন্যাল সামথিং ইজ রং। সো টিচার কীভাবে বলবে গোস টু স্কুল, গোস টু স্কুল, যে একটা রাইজিং ভয়েস হচ্ছে, রাইজিং ভয়েসে কি একটা কোশ্চেনিং টোন তৈরি হচ্ছে। সো স্টুডেন্ট কি সেলফ কারেক্টেড হয়ে যাবে এখানে। দেন দি স্টপিং টেকনিক্স, আই ওয়ান্ট টু স্টপ সে এগেইন like that. So repeating the sentence up to the error, forcing the student to supply the next word. So এখানে কি আটকে দেবে টিচার, তারপর কি করবে স্টুডেন্ট কি আবার সেলফ কারেক্ট করে আবার ট্রাই করবে। সো দ্যাটস দ্য মেথডস। আই থিঙ্ক you the learners are learning very quickly. Then see রাইটিং অ্যান্ড ডিকটেশন টেকনিক্স। সো কী হতে পারে যে ডিকটেশন কি, ফার্স্ট অফ অল একটা লেসন বা একটা টেক্সট বা একটা যে কোনো একটা কিছু রাইটিং অফ স্পিচ হতে পারে, যে কোনো কিছু একটা টিচার কি নর্মালি ডিকটেশন একটা ফ্লো মেনটেন করবে। অ্যাট ফার্স্ট এটা 3বার করবে টিচার, নর্মাল কি একটা প্যাসেজ নর্মালি বলে যাবে বা যে কোনো একটা গ্রামাটিক্যাল রুলস বা যে কোনো একটা কিছু টিচার একবার বলে যাবে, স্টুডেন্টরা কি নর্মালি শুনবে। দ্বিতীয়বার কি করবে টিচার ফ্রেজ বা ওয়ার্ডস ধরে ধরে কি আস্তে আস্তে বলবে এবং স্টুডেন্টরা সেটা নোট ডাউন করবে। আবার থার্ড ওয়েতে গিয়ে কী করবে টিচার আবার নর্মাল স্পিডে বলে যাবে। এভাবে কী করবে স্টুডেন্ট একটা কিছু নিজেদের মধ্যে আয়ত্ত আনতে পারবে 3বার শোনার পর এবং একবার লেখার পরে, কেমন। দেন স্টুডেন্টকে কী করতে দেওয়া হবে যে প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য দেওয়া হবে, যে এই জিওগ্রাফি দিয়ে লেখো, ইউএসের জিওগ্রাফি হতে পারে, নেপালের জিওগ্রাফি হতে পারে, ইন্ডিয়ান ওশিয়ান। সো কোনো কিছু দিয়ে কি টিচার স্টুডেন্টকে লিখতে বলা হবে। সো এরা বলবে এটা কি এটার লোকেশন ফার্স্ট অফ অল তারা ইন্ডিকেট করবে, তারপরে এখানে কী কী আছে, এটা কেমন, তারপর পানি কেমন, ওখানে কী কী সামুদ্রিক কী কী আছে সব কিছু মিলে এখানে কি আলোচনা করবে। দ্যাটস দ্য রাইটিং মেথড। দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সামটাইমস কী দিবে দে দ্য ড্যাশ আর ইন দ্য ওয়েস্ট, কী হতে পারে দ্য সামথিং, কি আমরা যে কোনো কিছু দিতে পারি, দ্য হিল ট্র্যাক্স
অথবা দ্য হিল রোডস, অথবা হিলি রোডস আর ইন দ্য ওয়েস্ট, ওই হিলি রোডগুলো কি ওয়েস্টে আছে, দ্য আইসি হিলস আর ইন দ্য ওয়েস্ট, মানে কি বরফের যে হিলসগুলো আছে সেগুলো ওয়েস্টে, মানে কি পশ্চিমাতে। সো এভাবে কি স্টুডেন্টরা ফিল আপ করবে। সো এটা রাইট ফর ভার্ব উইথ ক্লু উইদাউট ক্লু, আমাদের বাংলাদেশি মেথডের মতো কিছুটা। দেন সি, সি, হ্যাঁ, এখন কি বলছে, দ্য রিয়ালিটি চেক when no translation fails, a critical examination of limitations in the direct method. So আমরা কিছু লিমিটেশন দেখব। something something is too much abstract and which cannot be explained through concrete idea without translation. সো এমন হতে পারে না যে আপনাকে এমন একটা বিষয় সেটা বুঝতে হবে, সেটা কি কোনোভাবে ট্রান্সলেশন ছাড়া বোঝাই যাচ্ছে না। সো স্টুডেন্ট কি সবসময় কি ইংলিশ কি জেনে রাখছে আগে থেকে যে এটা মানে এটা, এটা মানে এটা। সো এটাকে কী করতে হবে, অনেক সময় ভিজুয়ালিও দেখানো যেতে পারবে না, যে ভিজুয়ালি দেখাবো না হবে না। হোয়াট ইজ ফ্রিডম, বাট মাঝে মাঝে কিছু কিছু এক্সপ্লেন করে যাবে। আরও কিছু ডিপ থাকতে পারে, যে হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি, হোয়াট ইজ ডিসিপ্লিন বোঝানো যেতে পারে, এরকম লাইক আরও কিছু থাকতে পারে। হোয়াট ইজ শেম অর শাই, অ্যান্ড হোয়াট ইজ আরও কিছু ওয়ার্ড থাকতে পারে যেগুলোকে আমরা ডিরেক্ট কি আমরা কি বলে বোঝাতে পারবো না, সেটা কি ডিরেক্ট আমাদেরকে বাংলা ভাষার যদি ওই কালচারের সাথে, এই কালচারের সাথে যদি কানেকশন না থাকে সো এটা বোঝানো যাবে না। সো এটা একটা ড্রব্যাক। সো এই ইন্টারাক্টিভ ওয়েতে যখন শেখাবে তখন কী হবে, অনেক সময় ভেরিয়ার হয়ে যাবে। আরেকটা ভেরিয়ার, এটা হলো কি অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা হলো কি ইন্টারাক্টিভ ভেরিয়ার, যেটা কি যারা এই মেথডটা কি যারা জুনিয়র, যারা বিগিনার্স, তারা কি ডিরেক্ট কি ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেট করতে পারবে? তাদের তো মাতৃভাষা বা তাদের মাদার টাংটা তো লাগবে ট্রান্সলেশনের জন্য, তাই না? সো ট্রান্সলেশন যদি না করতে পারে তারা তো ডাইরেক্ট ইংলিশ শিখতে পারবে না। সো এটা কি বিগিনার্সদের জন্য নয়, এটা শুধু কি অ্যাডাল্টদের জন্য, সিনিয়রদের জন্য, এমনকি যারা নোবিস নর্মালি বিগিনার্স তাদের জন্য নয়। সো অ্যাডাল্ট লার্নার্স অফ স্ট্রাগল টু ইনফার কমপ্লেক্স রুলস উইদাউট স্ট্রাকচারাল গাইডেন্স লিডিং টু ফসিলাইজড এরর্স। সো এদের কী করেছে, তারা কি অ্যাডাল্টসরা অনেক সময় কিছু কিছু অ্যাডাল্টস বা বিগিনার্স অ্যাডাল্টস যারা কি ওই ডিরেক্ট মেথডে কোনো কিছু জানে না, তারা কি করবে, অনেক সময় স্ট্রাগল করতে হয় যে এটা মিনিংটা কি, মিনিং ছাড়া তো তারা কানেক্ট করতে পারবে না। সো মাঝে মাঝে কানেকশনটা কি হয়ে যায়, ইম্পসিবল হয়ে যায়। সো উইক স্টুডেন্টস মে এক্সপিরিয়েন্স হাই অ্যাংজাইটি, তারা কি এখানে ডিমোটিভেটেড হয়ে যেতে পারে, এটা একটা কি শর্ট কামিংস। আবার কি হতে পারে, ইমপ্লিমেন্টেশন হার্ডলস অ্যান্ড লজিস্টিক্স অ্যান্ড রিসোর্স। সো অনেক সময় কি টিচারকে প্রচুর পরিমাণে কী লাগবে, ম্যাপস লাগতে পারে প্রচুর পরিমাণে লজিস্টিক্স, কিছু গ্যাজেটস লাগতে পারে বা টুলস লাগতে পারে, টিচার কি সবসময় এটা থাকবে না। সো এগুলো কি ঝামেলা হয়ে যেতে পারে। সো রিসোর্স ডিমান্ড, এনার্জি ইনফ্লুয়েন্স অ্যাক্টিং, টিচারের কি একটা যথেষ্ট হাইলি স্কিল্ড টিচার লাগবে। সো এটা কি সবসময় নাও হতে পারে, মাঝে মাঝে কি এটা ইফেক্টিভনেসটা লো হয়ে যেতে পারে, যখন কোশ্চেন আনসার ফেল হবে, স্টুডেন্টরা নিজেরা সেলফ কারেক্ট হতে পারবে না। সো ভিজুয়াল প্রেজেন্টেশনটা অনেক সময় দীর্ঘ সময় নেয়। সো এটার জন্য কি একটা প্রবলেম। সো এগুলো কি কয়েকটা, এখানে দেখলেন দুইটা শর্টকামিংস, এখানে কি তিনটা শর্টকামিংস। সো এখানে কি আবার আরও দুইটা এখানে দেখাচ্ছে কি, সরি, একটা শর্টকামিংস একটা স্ট্রেংথ। সো এটা কি করছে সে ভোকাবুলারি এবং ইলিটারেসি দেখে তো স্ট্রেংথ কনভারসেশনে ফ্লুয়েন্সি আনতে পারছে ইন এভরি সিচুয়েশন, বাট ইনি কি করছে, উইকনেস করতেছে কি আপনার অ্যাবস্ট্রাক্ট টেকনিক্যাল টার্মস আর নেগলেক্টেড, লিটারারি রিডিং রাইটিং আর নেগলেক্টেড। সো এগুলো আর সমস্যা। আবার কিছু দেখাচ্ছে যে হাই প্রফিসিয়েন্সি হচ্ছে, এটা কি কারেক্ট সাইলেন্স অফ গ্রামার ট্রান্সলেশন, এটা কারেক্ট হচ্ছে। দেন কনফিডেন্স, স্টুডেন্টসকে কনফিডেন্স হচ্ছে। একটু আজান দিচ্ছি, আমরা একটু স্টপ করি, একটু পরে আবার আসছি। সো এটার স্ট্রেংথ এগুলো। সো ন্যাচারাল কনটেক্সট, রিয়েল লাইফ যে কনটেক্সটে, সো সেটা ইউজ করতে পারে। প্রনাউন্সিয়েশন ফ্রম ডে ওয়ান, সো এটা শুরু হয়ে যেতে পারে। বাট উইকনেস হলো কি ইনএফিসিয়েন্সি, টাইম কনজিউমিং এক্সপ্লেনেশন। সো অনেক সময় বেশি সময় লাগবে, এবং কিছু কিছু কী থাকবে, উইকার স্টুডেন্টদের জন্য কি এটা কষ্ট হয়ে যাবে, এবং লার্জ ক্লাসের জন্য কি এটা ইম্পসিবল হয়ে যাবে, এবং কি ল্যাক্স একাডেমিক রাইগর ইন রাইটিং অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ভোকাবুলারি। সো এগুলো কি ইন ডিপতে তারা কী করতে পারবে, স্টুডেন্টরা পাবে না। দেন ফাইনাল হচ্ছে কি, সো eclectic approach হবে কি এটার মূলত direct in future to use the proficient method. So direct method was a vital historical pivot, and proving language is for communication. However, modern pedagogy suggests combining direct methods exposure with systematic explanation to meet diverse learners needs. So এখানে লার্নার্সদের নিডটাকে বুঝতে হবে, অ্যান্ড কী করতে হবে,
হ্যাঁ, স্ট্রাকচারাল মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড বা ডিরেক্ট মেথডটাকে একত্রিত করে কি একটা একলেক্টিক অ্যাপ্রোচে যেতে হবে, যে দুটো মিলে একটায় যাব, এবং কি সেটা আমার কি লার্নার্সদের নিডের উপর ডিপেন্ড করে, যেটা কীভাবে হচ্ছে লার্নার্স কারা এবং তাদের কোন কাজে তারা একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখবে সেটা বোঝার পরে আমরা কি আসবো, একটা একলেক্টিক অ্যাপ্রোচ করবো, এটা নিজে নিজে কাস্টমাইজ করে স্টুডেন্টকে আমরা শেখাবো। সো এটা থেকে মানে এটার প্রবলেমটা সলভ হওয়ার মাধ্যমটা হলো কি ডিরেক্ট থেকে আমরা কিছু রুলস নেব এবং গ্রামাটিক্যাল মেথডস থেকে কিছু মেথডস নেব, দেন কি দুইটা মেথডকে মিক্স করে কি আমরা করতে পারি, স্টুডেন্টকে শেখাতে পারি। সো এটা হতে পারে কি একটা ইন ফিউচার একটা রিকমেন্ডেশন হতে পারে। সো ওভারঅল এটা হলো কি আমাদের টোটাল আমাদের একটা আলোচনা। নাও আমরা একটু দেখব এটার পরীক্ষার জন্য আপনারা কীভাবে প্রিপেয়ার্ড হতে পারেন। সো যদি পরীক্ষায় কোনো কিছু লিখতে হয়, সো আমরা এটা দেখব। ফার্স্ট অফ অল আমরা ইন্ট্রোডাকশন থেকেই শুরু করব, দেন ইন্ট্রোডাকশন, তারপর আপনার বাকিগুলো আমরা কি দেখব। সো একটু দেখি, আমাদের স্ক্রিনটা একটু বড় করছি। সো I think you're seeing this screen. So এটা introduction দিবেন যে as with the grammar translation method, the direct method is not new. এটাও কি নতুন মেথড না, এটা গ্রামার ট্রান্সলেশনের মতনই কি পুরাতন। Its principles have been applied by language teachers for many years. এটা অনেক বছর ধরে ইউজ করা হচ্ছে এই প্রিন্সিপালস গুলো। Most recently it was revived as a method when the goal of instruction became learning how to use another language to communicate. So এটা আবার নতুন করে রিভাইভ হয়েছে। Then since the grammar translation method was not very effective in preparing students to use the target language communicatively, so the direct method became popular. যেহেতু আপনার গ্রামার ট্রান্সলেশন মেথডটা ভালোভাবে ইফেক্টিভ ওয়েতে শেখানো যায়নি, সো এর জন্য কি হবে, কমিউনিকেশনে যেহেতু রোল প্লে করতে পারেনি, সো এর জন্য কি ডিরেক্ট মেথডটা তৈরি করা হয়েছিল। দ্য ডিরেক্ট মেথড has one very basic rule, no translation is allowed. So এটা ইন্ট্রোডাকশন একটু আলোচনা করলে টিচার কি খুব সহজে বুঝতে পারবে যে না স্টুডেন্ট কিছু জানে। দেন আপনি কি করবেন, ইনফ্যাক্ট দ্য ডিরেক্ট মেথড receives its name from the fact that meaning is to be conveyed directly in the target language through the use of demonstration and visual aids with no recourse to the student's native language. So আমরা এটা কি এতক্ষণ যা দেখলাম তারই কি একটা ওভারঅল রিফ্লেকশন এখানে দেখবো। সো ট্রান্সলেশন অ্যালাউড না, সো এখানে কি ডিরেক্ট টু ডিরেক্ট একটা ইন্ডিকেশন হবে। দেন কি স্টুডেন্টসদের নেটিভ ল্যাঙ্গুয়েজকে কী করা হবে, ব্যাহত করা হবে। দেন প্রিন্সিপালসগুলো কী কী, সো প্রিন্সিপালগুলো আমরা সব দেখেছি। নো নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না ক্লাসরুমে। ডেমনস্ট্রেট, ডন ট্রান্সলেট, মানে কি টিচার দেখাবে বাট কী করতে পারবে না, ট্রান্সলেট করতে দিবে না স্টুডেন্টকে। ইন্ডাকটিভ গ্রামার, ইনডিরেক্টলি গ্রামার। সো আপনারা এখানে কি কী করে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই পোর্শন টু। এগুলো হলো কি টোটাল ওভারঅল প্রিন্সিপালস। সো এটাও আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেন এখানে কী আছে, থিঙ্ক ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, এটা কিছুটা এটার সাথে অ্যালাইন করে। থিঙ্ক ইন ডিরেক্টলি তার টার্গেট ল্যাঙ্গুয়েজে চিন্তা করতে হবে। ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি স্পিচ, এর মূলত ওরাল কমিউনিকেশন যেন প্রায়োরিটাইজ করা হবে। সো স্পিচ কমিউনিকেশন মেনলি প্রেফার্ড হেয়ার। সো রিডিং অ্যান্ড রাইটিং আর ইম্পর্টেন্ট বাট আর ডেভেলপ থ্রু ওরাল প্র্যাকটিস অ্যান্ড মানে এগুলো কি ইম্পর্টেন্ট বাট সেকেন্ডারি, অপশনাল এরকম। টিচার কী করবে, রিয়েলি কনটেক্সট তৈরি করবে, ক্লাসরুমকে একটা ওরকম এনভায়রনমেন্ট তৈরি করবে। দেন ফোকাস অন কমিউনিকেশন, দ্য টিচার কি মেনলি ফোকাস করবে কি কমিউনিকেশনে। সো এখানে কিছু কিছু প্রিন্সিপালস কি আপনার রিপিট হয়েছে, মানে কি একটা আরেকটা ভাবে কি একটার সাথে একটা কানেক্টেড। সো এর জন্য প্রিন্সিপাল একটু বাড়ানো যায়, যদি এগুলো বইয়ের মধ্যে আসে। আমি মূলত একটা বই থেকে নিয়েছি রেফারেন্স। সো আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন অথবা অল্পর মধ্যে আপনারা প্রকাশ করে দিতে পারেন 5-6টার মধ্যে। সো এখানে আমি একটু বাড়িয়ে দিয়েছি। সেলফ কারেকশন, এটা ইম্পর্টেন্ট। সো প্রনাউন্সিয়েশন ফ্রম স্টার্ট, এগুলোকে আবার নতুন কি এখানে কয়েকটা বিষয় কি রিপিট হয়েছে। সো প্রনাউন্সিয়েশন ফ্রম দি স্টার্ট, মানে শুরুতেই আপনার প্রনাউন্সিয়েশন দিয়ে শুরু হবে, ইন্টোনেশন দিয়ে শুরু হবে। দেন স্টুডেন্টকে টিচার স্টুডেন্টকে সেলফ কারেকশনের সুযোগ দেবে। দেন কালচারাল ইন্টিগ্রেশন হবে বিভিন্ন জিওগ্রাফি, ডেইলি লাইফ এগুলো নিয়ে। সো আই থিঙ্ক আপনারা এটা ধরতে পেরেছেন খুব সহজেই। দেন টিচিং টেকনিক, যে জোরে জোরে কী করতে হবে, স্টুডেন্টকে রিডিং করতে হবে, পিকচার গেস্টার রিয়ালি এগুলো কি বুঝতে হবে, জোরে জোরে পড়তে হবে। এগুলো কি কোনটা কি মানে বোঝাচ্ছে সেটা হবে। স্টুডেন্টের মধ্যে কি ডায়লগ হতে পারে, প্লে হতে পারে, নাটক হতে পারে, যেমন কি প্যাসেজ রিডিং হতে পারে। সো এগুলো কি জোরে জোরে রিডিং করাতে হবে বা বলাতে হবে। দেন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এক্সারসাইজ, টিচার স্টুডেন্টকে কিছু কী দেবে, টার্গেট ল্যাঙ্গুয়েজ কিছু কোশ্চেন করবে, স্টুডেন্ট সেগুলো কি রিপ্লাই দেবে ওই বা অ্যান্সার করবে। দেন এবার কি কোশ্চেন আনসার হবে নিজেদের মধ্যে পেয়ারের মধ্য দিয়ে, মানে বন্ধুদের মধ্য দিয়ে। গেটিং স্টুডেন্টস টু সেলফ পার্ক, স্টুডেন্টের মধ্যে কি সেলফ পার্ক করবে। আমরা কি একটা এটাকে যে ভিডিওটাতে দেখলাম যে স্লাইডে, যে কীভাবে সেলফ পার্কগুলো করবে, টিচার বিভিন্ন ভয়েস দিবে অথবা অপশন দেখাবে, এটা না এটা, আবার হয়তো বা কি স্টুডেন্টকে থামিয়ে দিবে। সো এভাবে কি হবে, স্টুডেন্টসরা সেলফ কারেকশন করে নেবে। দেন কনভারসেশন প্র্যাকটিস, স্টুডেন্টকে কনভারসেশন প্র্যাকটিস করতে দেওয়া হবে। এই তুমি এইটা বলো এটা বলো, বন্ধুরা মিলে পেয়ার ডিসকাশন করো, সেগুলো কি পড়ে নেবেন। দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্টুডেন্টরা কী করবে,
বিভিন্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু রাইট ফর ভার্ব সেগুলো দেওয়া হবে। দেন ডিকটেশন কি বলেছিলাম যে ফার্স্ট অফ অল টিচার একবার একটা প্যাসেজ রিডিং পড়বে নর্মাল ভয়েসে, দেন আপনার কি থেমে থেমে ওয়ার্ডস বা ফ্রেজ ধরে বলবে বা ক্লজ ধরে বলবে, তখন কি স্টুডেন্ট লিখে নেবে এবং তার ভালোভাবে শুনবে, তারপর লাস্টে কি আবারও টিচার নর্মালি বলবে, তো স্টুডেন্ট কি ভালো কিছু সব কিছু চেক আউট করে নেবে। দেন ম্যাপ ড্রয়িং একটা কি বললাম কি যেরকম ম্যাপ দেখাতে পারে সেখানে কোনটা রকি মাউন্টেন্স আছে, কোথায় হিলি ট্র্যাক্স আছে, কোথাও ইন্ডিয়ান অশিয়ান আছে, কোথায় সাহারাজ ডিজার্ট আছে, সব কিছু কি টিচার এখানে আস করবে আর স্টুডেন্টে কি দেখে বলবে এটাই। আর ফাইনাল কি প্যারাগ্রাফ রাইটিং দেবে, স্টুডেন্ট বলবে এটার উপর লেখো, ইউনাইটেড স্টেটসের উপর লেখো, বাংলাদেশের উপর লেখো, নেপালের উপর লেখো, দেন আফ্রিকা মহাদেশের উপর লেখো। সো এইভাবে কি টিচার লিখে দেবে, ওরা দেখে লিখবে। সো এটা কি ডিরেক্ট টু ডিরেক্ট হবে। দেন এর কিছু শর্টকামিংস আছে, এই শর্টকামিংসগুলো কী কী আমরা দেখে নিই। কমপ্লিট রিজেকশন অফ দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজে কী করা হবে, রিজেক্ট করে দেওয়া হবে, এবার এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করাই যাবে না, ডিরেক্ট এখানে শিখতে হবে। দেয়ারফর কি দিস ক্রিয়েটস ডিফিকাল্টি ইন এক্সপ্লেনিং অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কমপ্লেক্স গ্রামার অ্যান্ড আনফ্যামিলিয়ার কনসেপ্ট, এগুলো কি সমস্যা তৈরি করে দেয়। কমপ্লেক্স গ্রামার ওই স্টুডেন্ট বোঝে না, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসগুলো ভালোভাবে আন্ডারস্ট্যান্ডেবল হয় না, দেন নতুন কনসেপ্ট কি ক্লিয়ার হতে পারে না। অ্যান্ড কি ল্যাক অফ এক্সপ্লিসিট গ্রামার ইনস্ট্রাকশন, এখানে কি ডিরেক্টলি গ্রামার শেখানো হয় না, অনেক সময় যারা ডিরেক্টলি গ্রামার শিখতে চায় সেটা শিখতে পারে না, এদের জন্য কি পরীক্ষার জন্য তারা কি যদি গ্রামাটিক্যাল রুলস আসে তারা অনেকে পারবে না। অ্যান্ড হেভি ডিপেন্ডেন্স অন দ্য টিচার স্কিলস, মানে কী হতে হবে টিচারের স্কিলসের উপর ডিপেন্ড করবে। টিচার যদি ভালো ওয়েল ট্রেন্ড না হয়, টিচার কিন্তু স্টুডেন্টকে শেখাতে পারবে না। সে যদি ভালোভাবে ডেমনস্ট্রেশন করতে না পারে, গেস্টার না দেখাতে পারে, রিয়ালিয়া বা রিয়েলিস্টিক কনটেক্সট তৈরি করতে না পারে, সো এটা কি একটা ডিফিকাল্ট হয়ে যাবে। দেন সি তাহলে কী হয়, এর জন্য কি সমস্যা হয়ে যায়। সো এটা খুব ইজিলি আমাদের বুঝতে হবে। দেন তারপর হচ্ছে আপনার টাইম কনজিউমিং, এই প্রসেসটাতে কী হয় আপনার যে প্রচুর পরিমাণে টাইম লাগবে, টিচারের যথেষ্ট টাইম দিতে হবে স্টুডেন্টদেরকে যে তারা বুঝতে পারছে কি পারছে না। সো এটা খুবই বেশি মানে কি একটু কাইন্ড অফ ইম্পসিবল হয়ে যায় যদি টিচার টাইম না দিতে পারে। অ্যান্ড এটা কি হতে পারে যে লিমিটেড ভোকাবুলারি অ্যান্ড কন্টেন্ট। সো এখানে কী হতে পারে যে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের মধ্যে লিমিটেড থাকতে হবে। সো এখানে কি হতে পারে যে একদম স্টুডেন্ট কি ওভারঅল সব ভোকাবুলারি কিন্তু জেনে ফেলবে না, সো এটা একটা সমস্যা হবে। অ্যাবস্ট্রাক্ট টেকনিক্যাল অ্যান্ড লিটারি ভোকাবুলারি ক্যান নট বি ইজিলি টট থ্রু ডেমনস্ট্রেশন লিমিটিং স্টুডেন্টস একাডেমিক ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। সো এখানে কি এগুলো বিষয়গুলো কি একদম ডিরেক্টলি শেখানো যাবে না, সো এটা একটা প্রবলেম হয়ে যাবে। সো এটা একটা প্রবলেম। নেগলেক্ট অফ রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস, সো এখানে কি রিডিং রাইটিংকে পারফেক্টলি শেখানো হয় না। সো এটা কি হবে, এটা টিচার স্টুডেন্টসটা পড়লি এটা শিখে, এর জন্য কি এক্সামে ভালোভাবে লিখতে পারবে না। অ্যান্ড নাম্বার 7 নট সুইটেবল ফর অল লার্নার্স, মানে কি সকল লার্নার্সরা এটা শিখতে পারবে না, বিগিনার্সরা তো আরও পারবে না, অ্যান্ড যারা ভালো মেরিটোরিয়াস না তারা সহজে গ্রাফস করতে পারবে না। সো এটা অনেক সময় কি ব্যারিয়ার হয়ে যায়, অনেকে এটা কি ফোবিয়ায় পড়ে যায় যে এটা শিখবো কি শিখবো না, ভয় পেয়ে যায়। অ্যান্ড দেন ফাইনালি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট ইন দ্য লার্জ ক্লাস, সো কী হবে এটা যে বড় ধরনের ক্লাসরুম এটা ইউজ করা যাবে না। সো এখানে স্টুডেন্টরা ধরে সেলফ কারেকশন করানো যাবে না, অ্যান্সার কোয়েশ্চেন হবে না, রুমে একটা কাওস তৈরি হবে। সো ওভারঅল হলো কি একটা আপনি শর্টকামিংস দিতে পারেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট শর্টকামিংস। দেন ফাইন্ডিং কনক্লুশনস দিতে পারেন যে কি দ্য ডিরেক্ট মেথড মার্ক অ্যান ইম্পর্টেন্ট শিফট ইন ল্যাঙ্গুয়েজ টিচিং বাই রিজেক্টিং ট্রান্সলেশন অ্যান্ড এম্পাসাইজিং ডিরেক্ট এক্সপোজার টু টার্গেট ল্যাঙ্গুয়েজ। সো এটা মতো এটা ক্রিটিসাইজ করতেছে গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে। দেন বাই প্রায়োরিটাইজিং স্পোকেন কমিউনিকেশন, কারেক্ট প্রনাউন্সিয়েশন অ্যান্ড রিয়েল লাইফ কন্টেক্সট, ইট ইফেক্টিভলি address many weaknesses of the grammar translation method and help learners develop confidence in using the language orally. So, however, the method has clear limitations. Its complete exclusion of the mother tongue, lack of explicit grammar instruction, and heavy dependence on highly skilled teachers make it difficult to implement in many educational contexts. So, moreover, its strong focus on speech often results in insufficient development of reading, writing, and academic language skills. So, এটা কি ওভারঅল আপনার কি বলছে উইকনেস অ্যান্ড স্কিলস কিছু বলছে। অ্যান্ড ফাইনালি কি ভার্ডিক্ট দিচ্ছে যে therefore while the direct method is valuable for developing oral fluency and communicative confidence, it is not sufficient as a complete mother language teaching approach. So এটা কমপ্লিট নয়, এটার মধ্যে কিছু যেহেতু শর্টকামিংস আছে, সো এটার কিছু প্রপারলি ইউজ হচ্ছে না। সো a balanced or eclectic method that combines direct exposure with clear explanation and systematic practice is more effective for meeting diverse learners needs and educational গোলস। সো এদিকে একটা অ্যাক্লেকটিক মেথড লাগবে, সেটাকে কম্বিনেশন করতে হবে, টিচারকে কাস্টমাইজ করে নিতে হবে, দেন এটাকে কী করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে।
সো আপনাদের যাদের পিডিএফটা লাগবে, সো তারা প্লিজ কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দেবো। আপনাদের এক্সাম ওরিয়েন্টেড আপনারা এটা প্রিন্ট করে নিতে পারেন বা আপনার ফোন দিয়ে এটা লিখে নিতে পারেন, দেন আপনাদেরকে পরীক্ষার জন্য একটা পারফেক্ট হবে। আই থিঙ্ক আপনারা এই ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, দেন আপনারা এই প্যারাগ্রাফটার মধ্য দিয়ে আপনারা সব কিছু টোটালি বুঝতে পেরেছেন A to Z। এরকম যদি আরও কোনো টিচিং টেকনিক্সের প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এটা ওভারঅল টিচিং অ্যান্ড লার্নিং একটা ওয়েতে যাব, অ্যান্ড আই থিঙ্ক আপনারা এটা থেকে যথেষ্ট উপকৃত হবেন। এবং সেই সাথে যদি আমাদের এরকম ভিডিও পেতে চান, সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। সো টিল দেন, stay safe, stay connected with us. Thank you.